রাজাকে এই সংবাদটি দিলেন। পরীক্ষিত মহারাজ ভক্ত ছিলেন, কাজেই তিনি যখন জানতে পারলেন যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, এবং সমস্ত রাজ্য রাজকর্ম সমস্ত পরিত্যাগ করে তিনি গঙ্গা তীরে প্রায় উপবেশন পূর্বক আহার নিদ্রা পরিহার করে বসে গেলেন। এমনি করে যখন গঙ্গা তীরে বসে গেলেন, লাখো লাখো লোক, সাধু সন্ন্যাসীরা পরিবৃত হয়ে তাকে এখানে বসে আছে। নিশ্চয়ই একটু ঘটবে আজকে। শুধু সাধারণ লোক নয়, অনেক মনীষী, অনেক তপস্বী, অনেক সাধু সেখানে ছিলেন। ব্রহ্মর্ষি, মহর্ষি, রাজর্ষি ইত্যাদি। ব্রহ্মর্ষি, রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি প্রভৃতিরাও সেখানে আসলেন। অতঃপর 8,000 বর্ষ অথবা 16 বর্ষ ঠিক মানে সেই দিগম্বর অবস্থায় সুখদেব গোস্বামী সেখানে উপস্থিত হলেন। সুখদেব গোস্বামী আসলেন। সুখদেব গোস্বামী কাছে করজোড়ে নিবেদন করলেন, প্রভু আমার তো আর সময় নেই, এই মৃত্যু সময় মাত্র 7 দিন বাকি, আমার কি করণীয় আপনি তার বিধান করুন। তখন ঋষি তাকে বললেন যে আসন্ন মৃত্যু জীবের একমাত্র কাজ ভগবানকে স্মরণ করা, মনে প্রাণে ভগবানের শরণাগতি নেওয়া। এই যখন বললেন তখন ভাগবত শুনতে শুরু করলেন। ভাগবতের এমনি অলৌকিক মহিমা, ভাগবত কাহিনী, ভগবানের কাহিনী, মৃত্যুর কথা তিনি ভুলেই গেলেন। শুনতে শুনতে তার যে মৃত্যু হবে 7 দিন পরে সে কথা ভুলেই গেলেন। প্রশ্নের পর প্রশ্ন করছেন, আর সেই ভগবত প্রশ্নও আনন্দে। যেই প্রশ্ন করছেন ঋষি আরো আনন্দিত হচ্ছেন। তিনি কাহিনী বলে যাচ্ছেন। সেই 18,000 শ্লোকের সেই ভাগবত বললেন। তিনি নানা প্রশ্ন করছেন, ঋষি উত্তর দিচ্ছেন, নানা প্রশ্ন করছেন, ঋষি উত্তর দিচ্ছেন। এমনি করে ভাগবত চলছে দিনের পর দিন, রাতের পর রাত। এর মধ্যে অনেক প্রশ্ন, অনেক ধরনের প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি যেটি বলেছিলেন যে আসন্ন মৃত্যু জীবের করণীয় কি, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। তিনি বললেন যে আসন্ন মৃত্যু জীবের করণীয় একমাত্র ভগবত কথা শোনা। আসন্ন মৃত্যু জীবের করণীয় একমাত্র ভগবত কথা শোনা। কেন? আমাদের গীতায় আছে, জং জং বাপি শরণ ভাবং তজক তন্ত্র কলবরং তং তমে বৈতি কিন্তু সদা তদ্ভাব হইত। আপনি সারা জীবন ভগবত নাম করছেন, কিন্তু মৃত্যুর সময় যদি ভগবত কথা মনে না হয় সবটাই মিথ্যা। আর সারা জীবন করেন নাই কিছু, মৃত্যুর সময় যদি কোনো সৌভাগ্যের কারণে ভগবত কথা মনে আসে, আপনার পরমগতি লাভ হবে। কেন? এমনকি আমাদের দেহ দুটি, একটি সূক্ষ্ম দেহ, একটা জড় দেহ, স্থূল দেহ। এটি আমার স্থূল দেহ। স্থূল দেহ যখন শেষ হয়ে যাবে তখন থাকবে সূক্ষ্ম দেহ। সূক্ষ্ম দেহ আমার চিত্ত, মন, অহংকার, মন বুদ্ধি অহংকার নিয়ে সূক্ষ্ম দেহ গঠিত। ভাবনাটি থেকে যায়। আপনার স্বপ্নে দেখি নেন, সেই যেমন স্বপ্ন দেখি যে আমি বনের মধ্যে গিয়েছি, এক হিংস্র জন্তু আমাকে আক্রমণ করেছে, আমি চিৎকার করে ঘুম ভেঙে গেল, হঠাৎ করে যে আমার সমস্ত শরীর ভেঙে গেছে, আসলে কিছুই ঘটে নেই। ঠিক তেমনি এই সূক্ষ্ম দেহের কাজও তেমনি। আমি সারা জীবন যা ভাববো সূক্ষ্ম দেহে সেটি স্থিত থাকে, তখন সেই গতি প্রাপ্য হয়। যদি মৃত্যুর সময় তার সেইটি থাকে, সূক্ষ্ম দেহ নিয়ে তার তেমন জন্মটি গ্রহণ করে, জন্ম কর্মফল ভোগ করার জন্য। আর যদি মৃত্যুর সময় তার সচ্চিন্তা মনে থাকে, ভগবত স্মৃতি মনে জাগে, তবে সূক্ষ্ম দেহে ভগবত প্রাপ্তি ঘটে যায় তার। পরীক্ষিত মহারাজ সুখদেবকে প্রশ্ন করলেন, অনেক প্রশ্নের পরে একটি, প্রভু মানুষ তো পাপ করে,
এই সংসারটাই পাপের। আমরা তো পাপ না করে পারি না, প্রত্যেকেই কেউ জেনে কেউ না জানে, কেউ বুঝে কেউ না বুঝে পাপ করে চলছে। প্রভু এই যে পাপ করছে, মৃত্যুর পরে কি সাংঘাতিক রকমের সেই নরক যন্ত্রণা ভুগতে হয় তাকে। কোন অবস্থায় কোন জীব রেহাই পায় না সেই যন্ত্রণা থেকে। প্রভু সেই জীবের গতি কি হবে একটু বলুন। নিজের মৃত্যু কথা ভুলে গিয়ে পরের মঙ্গল কি করে হবে, তিনি সেই প্রশ্ন করছেন। তখন সুখদেব গোস্বামী বললেন মনোসংহিতার কথা দিয়ে, যে মনোসংহিতায় আছে প্রত্যেকেরই মৃত্যুর পূর্বে প্রায়শ্চিত্ত করা উচিত। প্রায়শ্চিত্ত করলে মৃত্যুর পরে, মৃত্যুর পূর্বে প্রায়শ্চিত্ত করে বললে পাপ তাকে আর কিছু করতে পারে না। মনোসংহিতার কথাই তিনি আগে সেইটি বললেন। পরীক্ষিত শুনে একটু স্তব্ধ হয়ে রইলেন। স্তব্ধ হয়ে থেকে পরে বলছেন প্রায়শ্চিত্ত না হয় করলো, পরেও তো পাপ করতে পারে। প্রায়শ্চিত্ত করেই তো মৃত্যু হয়ে যায় না একটা জীবের। আমার আরো 5 বছর বাকি আছে মৃত্যুর, আমি প্রায়শ্চিত্ত এখন করে ফেললাম, এরপরেও কি আমি পাপ করতে পারি না? সেই সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন যে প্রায়শ্চিত্ত করলো, পাপ মুক্ত হলো, তারপরেও তো পাপ করতে পারে, তার কি গতি হবে? সুখদেব গোস্বামী একটু ভাবিত হলেন, হয়ে চরম কথাটি বললেন যে প্রায়শ্চিত্ত করলেও পাপ খণ্ডন হয় ঠিকই, কিন্তু পরবর্তী পাপ তো থেকে যায়। সেইটি একমাত্র হরিনামের দ্বারা সেই পাপ মোচন করে। সেই জন্য জীবের একমাত্র কর্তব্য সর্বক্ষণ অনন্য চিত্তে হরিনাম করা। সেই জন্য ভাগবতের মধ্যে হরিনামকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। মহাপ্রভু যে হরিনাম আমাদেরকে দিয়েছেন, মহাপ্রভু নিজে তৈরি করে দেন নাই। তিনি ভাগবতে গীতায় যেই বাণী পেয়েছেন, যেটি সারাৎসার মনুষ্য জীবনের, সেইটি জীবের ঘরে ঘরে তিনি বিলিয়ে গেছেন হরিনাম করার জন্য। শুধু বিলিয়ে যান নাই, নিজে সেই নামের মধ্যে শক্তি সঞ্চয় করে, শক্তি সঞ্চয় করে দিয়েছেন। আমরা হরিনাম করলে সেই হরিনামের ক্রিয়া হবেই হবেই হবেই। তাই নিষ্ঠা, নিষ্ঠা থাকতে হবে। নিষ্ঠাটা হলো সুদৃঢ় বিশ্বাস। হরিনামের অচিন্ত ক্ষমতা। কাজেই প্রায়শ্চিত্ত নয়, হরিনাম করতে হবে। আর হরিনাম করতে আমার কোনো ক্ষতি হয় না, আমার কোনো কিছু হারাবার ভয় নেই। যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে আপনি হরিনাম করুন। এই মহাপ্রভু এই সহজ পথটি কলিজীবকে দিয়ে গেছেন। কলিজীব সেই সহজ পথটি পেয়েও আমরা এমনই দুর্ভাগ্য যে আমরা সেই নামে আমাদের রুচি হয় না, আমরা করি না। কিন্তু এমনই সহজ নাম পেয়ে আমরা পার হয়ে যেতে পারি। কারণ কলি কাল, ভাগবতে বলছে কলিকালের মানুষ নানা রোগে সুখে উপদ্রুত থাকবে সবসময়। তারা কলহপ্রিয়, রোগে সুখে আক্রান্ত, স্বল্পায়ু, মন্দমতি আর ভোগবিলাসী। কবেকার কথা, এখন কি মিলছে ভাগবতের কথাগুলো? তারা স্বল্পায়ু, রোগে সুখে আক্রান্ত, মন্দগতি, কলহপ্রিয়। কাজেই কলিযুগ অত্যন্ত খারাপ, সবচেয়ে যুগের মধ্যে সবচেয়ে খারাপ। কিন্তু মহাপ্রভু এসে সেই যে সবচেয়ে খারাপ যুগ, তাকে তিনি সবচেয়ে মহৎ করে দিয়ে গেলেন। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কলিযুগ সর্বযুগের সার, সত্য ত্রেতা দাপর। বলছেন সমস্ত যুগের সার হলো কলিযুগ। যে কেন? কলিযুগের অজস্র দোষ,
কিন্তু এক হরিনামের দ্বারা সমস্ত দোষ তার খণ্ডন হয়ে যায় অতি সহজে। তাই তিনি কলিযুগকে প্রণাম জানিয়েছেন যে সর্বযুগ সার সেই কলিযুগ। তিনি কলিযুগকে প্রণাম করেছেন যে কলিযুগ হল সর্বযুগের সার, কারণ এমন সুযোগ আর কোন যুগে নেই। অন্যান্য যুগে ধ্যান, জপ, যজ্ঞ নানা কিছু করতে হয়েছে, ধ্যান ধ্যান ইত্যাদি, কিন্তু কলিযুগ আপনি যেন তেন প্রকারের হরিনাম করেন। কাজে কলিযুগ বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন সর্বযুগ সার কলিযুগ, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কাজেই ভয় নেই আমাদের। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার। হরিনাম ভগবান দিয়েছেন, নামের মধ্যে তিনি আছেন। কলিকালের নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগত নিস্তার। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। আজ যতক্ষণ নাম করবেন মনে করবেন যে আপনি ঠাকুরের চরণ পাশে আছেন। এই নাম করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবেন, যখন মৃত্যু সময় সেই মূর্ছা আসবে, তখন ভগবান কৃপা করবেন, অবশ্যই কৃপা করবেন, কারণ তিনি কৃপাময়। তিনি সত্যস্বরূপ এবং তার একটি গুণ, তিনি কৃপাময়। তিনি কৃপা করেন, কৃপা করার জন্যই তিনি আমাদেরকে জগতে পাঠিয়েছেন। কিন্তু এমনই দুর্দৈব আমাদের যে আমরা এই ভোগের প্রাচুর্যের মধ্যে পড়ে আমরা ভুলে যাই আমার আসল কর্তব্যটি ভুলে গিয়ে নকল কর্তব্য সাধনের জন্য তৎপর হয়ে পড়ি আমরা। কাজেই আজকে যারা এখানে আসছেন অত্যন্ত ভাগ্যবান, পূর্বজন্মের স্বীকৃতি অবশ্যই ছিল, তাই হরি কথা শুনছি আমরা। কাজে এটি সাধারণ কথা নয়। কাজে এই কলিযুগেই আমরা একমাত্র হরিনামের দ্বারা উদ্ধার পেতে পারি। কাজে যারা আসছেন তারা আসবেন, যারা আসছেন দু একজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে তার সংখ্যা বাড়াতে চেষ্টা করবেন। এমনি করে বাড়িয়ে বাড়িয়ে হরিনামকে প্রচার করুন। কারণ আজকে দেখুন, আমাদের ধর্ম ছিল সর্বপ্রাচীন। যখন আমাদের ধর্ম আসছে পৃথিবীতে তখন কোনো ধর্ম ছিল না। আর আজকে আমাদের এমনই দুর্ভাগ্য, আমরা সব করি কিন্তু ধর্ম কাজ করি না। ধর্ম কাজটাকে ঠাট্টা মনে করি, কপালে তিলক দিতে লজ্জা লাগে। এই তিলকটি কি? আমার যে একজন প্রভু আছেন তার স্বীকৃতি। এই তিলকটি দেওয়ার অর্থ আমার যে একজন প্রভু আছেন, জন্ম মৃত্যুর পরপারে দাঁড়িয়ে আছেন তিনি আমার জন্য, তার স্বীকৃতি। কুকুরের সংখ্যা যদি বেড়ে যায় নগরে, তখন সেই রাজের আদেশে গুলি করে মারা হয় কুকুরগুলিকে। তো যার গলায় পেটি থাকে না, পালক কুকুরের গলায় কিন্তু পেটি থাকে, তাকে মারতে পারে না, নিষেধ। কুকুরের গলায় পেটি থাকলে তাকে মারতে পারে না। আমার গলায়, আমার কপালে যদি তিলক থাকে, যমের সাধ্য নাই আমাকে স্পর্শ করার। কারণ অজামিল ভাগবতের একটি চরিত্র। তার পিতামাতা ভক্ত ছিলেন। তিনি ছোটবেলা বন থেকে ফুল ফল কুড়িয়ে এনে বাবাকে দিতেন ঠাকুর সেবা দেওয়ার জন্য। কোন এক সময় বিশেষ কোন দৃশ্য পরিদর্শন করে তিনি মায়ের কবলে পতিত হয়ে গিয়ে নিজের সমস্ত যে স্বীকৃতি ছিল হারিয়ে ফেলে তিনি চরম অধঃপথে চলে গেলেন। সর্বশেষ পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। তাই যমরাজ যখন তার মৃত্যু যখন ঘুরিয়ে আসছে, যমরাজ যখন নিতে আসছে, তখন সেই পুত্রকে নারায়ণ নারায়ণ বলে ডাকছে। এই পুত্রকে নারায়ণ নারায়ণ বলে ডেকে তিনি উদ্ধার পেয়ে গেলেন। যমদূতরা আসছে, বিষ্ণুদূতরা আসছে। বিষ্ণুদূতরা এসে বলছে, তোমরা কোন অধিকারে আসছো?
অজামিল মৃত্যু সময় তো আমার প্রভুকে ডেকেছেন, তোমাদের অধিকার নাই তাকে স্পর্শ করার। কাজেই নামের মহিমা দেখেন কত বড়। লক্ষ পুত্র, কিন্তু নাম তো ভগবানের। সেই উপলক্ষ করে ভগবান বিষ্ণুদূতকে পাঠিয়েছেন, অজামিলকে নিয়ে আসো। কাজেই আমারও নাম অজামিল। আমি যখন গুরুদেবের বাড়িতে যেতাম, তখন গুরুদেবের ছোট ভাই আমাকে ডেকে বলতো, অজামিল তরে এবব জলধি জপিয়া পুত্রের নাম। অজামিল তরে এবব জলধি জপিয়া পুত্রের নাম। যেন তেন প্রকারেণ যদি নাম করেন, নাম বিফলে যাবে না। নামের অপার মহিমা, এইটা মনে করে নাম করবেন। রবি ঠাকুর বলেছেন একটি কবিতায়, জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। নাম করুন, যেন তেন ভাবে নাম করুন, এটি আপনার সঞ্চয় থাকবে। যখন প্রয়োজন হরিবল বলে আপনাকে নিয়ে যাবে শ্মশান ঘাটে, ভগবান আপনার জন্য দাঁড়িয়ে থাকবে এই নাম করার জন্য। নামের এমন মহিমা। সেই জন্য মহাপ্রভুর প্রণাম করতে আমাদের বলতে হয় নম মহাবদান্নায়, মহাবদান্নায়, নম মহাবদান্নায় শ্রীকৃষ্ণ প্রেম প্রদায়তে। আমার বয়স হয়ে গেছে, আমি যে কথা বলতে যাই কথাটা বলে যাই। মহাবদান্নায় বলছে, মহাবদান্নায় কেন? তিনি এই দান আর কেউ করে যেতে পারে নাই। বিভিন্ন যুগ গেছে, কিন্তু তিনি এমন দান করে গেছেন যে প্রতিটি মানুষ যেন তেন প্রভাবে যদি নাম করে, যমদূত তাকে দেখতেই পাবে না। ভাগবতের কথা, আমার কথা নয়। ভাগবত বলছেন যে যমদূত তাকে দেখতেই পাবে না। এই হল হরিনাম। কাজেই আপনারা সপ্তাহে একবার যে কোনো উপলক্ষে এখানে সমবেত হবেন, হরিনাম করবেন। কারণ মরতে তো আমাদের হবেই। এই 10 বছর আগেও আমি মনে করেছিলাম যে সবাই মরবে, আমি বোধহয় বাদ যাব, কারণ শরীরের শক্তি তখনও যথেষ্ট ছিল। কিন্তু এখন দেখি প্রতি পদে বসার থেকে উঠতে, উঠার থেকে বসতে, কথা বলতে আমার ভুল হয়ে যায়। কাজেই মৃত্যু প্রত্যেকের পেছনে পেছনে ধাওয়া করছে। যেই মাত্র জন্ম হলো সেই মাত্র মৃত্যুর টিকিট কিনে নিলেন। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, এর হাত থেকে রেহাই পেতে হলে হরিনাম করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমাদের একমাত্র গতি হরিনাম। হরের নাম হরের নাম হরের নাম কেবলম, কলৌ নাস্তব 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 গতির অন্যথা। কাজেই ভাগবতে হরিনামের মূল্য দিয়ে গেছেন এবং অন্যান্য গ্রন্থে হরিনামের মূল্য দিয়েছেন। যদি মহাপ্রভু না আসতেন আমরা ভাগবত পেতাম না, আমরা গীতা পেতাম না। এই মহাপ্রভু এসে গীতা ভাগবত আমাদের মধ্যে প্রচার করেছেন এবং তার সারবস্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি সেই গোলক অধিপতি, তিনি আমাদের জন্য ভিখারি সেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করেছেন। হরিনাম, হরিনাম করতে হবে, এটা যেন কারো ভুল না হয়। অবহেলা করবেন না মোটেই, যেন তেন ভাবে। অভয়দাসের, আমি তো অজামিলের কথা বলছি, যে পুত্রকে ডেকেছিল, তাকে সেইটি অবলম্বন করি ভগবান তার বিষ্ণুদূতকে পাঠিয়ে দিয়েছেন। কেমন ভয়াবহ ভগবান, আর আমরা ভুলে আছি। তিনি যে কোনো উপলক্ষ খুঁজেন শুধু তাকে ভক্তকে রক্ষা করার জন্য। প্রহ্লাদকে কত তার পিতা অত্যাচার করেছে, কত অত্যাচার করেছে, ওই প্রহ্লাদকে তো রক্ষা করতে পারে নাই। সর্বশেষে বলছে যে এই যে স্তম্ভ, এই স্তম্ভে তোমার ভগবান আছে, তুমি কোথায় পেলে এত শক্তি?
যে আমার এত ভয়, এত শাসন তোমাকে প্রতিহত করতে পারছে না, তুমি হরিনাম বলছো না, তুমি কৃষ্ণ নাম করছো, কোথায় পেলে তুমি এত শক্তি? প্রহ্লাদ উত্তর দিলেন, বাবা আমি যার কাছে এত শক্তি পেয়েছি তুমিও তার শক্তিতেই শক্তিমান, কিন্তু আমি মনে রাখি তুমি ভুলে আছো, তুমিও অন্যজনের কাছ থেকে শক্তি পাও নাই। যখন বললেন যে এই স্তম্ভে কি তোমার ভগবান আছে, যে হ্যাঁ আছে, লাঠি মেরে তিনি স্তম্ভ ভেঙে ফেললেন, আর ভগবান সহ্য করতে পারলেন না। তারপর তাকে কুয়ে বসিয়ে তাকে বক্ষ ছিন্ন করে তাকে হত্যা করলেন। সেই হত্যা তো হত্যা নয়, তাকে রেহাই দিলেন। ভগবানের হাতে মৃত্যু কি ধরে যাবে? ভগবানের হাতে কিন্তু কিছু চায় না। ভক্ত তেমনি কারো কাছে কিছু যাচনা করে না, কারণ সে একজনের কাছেই চায়, সেও যে জিনিস নয়। প্রেম। ভক্ত মুক্তিও চায় না, মুক্তিও চায় না, মুখ্যও চায় না ভক্ত। কেন? কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম। আপনি ধর্ম করছেন, শনি পূজা করছেন, কালী পূজা করছেন, অমুক করছেন, তমুক করছেন। আমার ছেলেটি অসুস্থ করেছে, কালী পূজা করে তাকে যে মা কালী আমার ছেলেটিকে ভালো করে দাও, এটা কিন্তু ভক্তের লক্ষণ না। সেই জন্য ভক্ত অন্য কোনো দেবদেবীর পূজা করে না। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, আপনার শুভকর্ম সুকর্ম যাই করুন, যদি সেই শুভকর্ম কৃষ্ণ ভক্তির বাধক হয়, কৃষ্ণ ভক্তি যদি অন্তরে জাগ্রত না হয় সেই ধর্ম করে, তবে সেই ধর্ম ধর্ম নয়। তাই বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম। যা অজ্ঞানতা, অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব। সেই অজ্ঞানতম হইল কৈতব, মানে ছলনা। এটা ছলনা, নিজেকে আত্মপ্রচারণ, আত্মছলনা করা, আত্মপ্রবঞ্চনা, এটিটা কিছু নয়। ভগবানের ধর্মকর্ম করে অবশ্যই ধর্মমতী হতে হবে, অবশ্যই ভগবানের কথা শোনার আগ্রহ হতে হবে। যদি তা না হয় তবে গীতায় ভাগবতে বলছে সময় বহিত বলম, পরিশ্রম সার। ধর্মকর্ম করে যদি ভগবানের মতি না হয়, ভগবানের শোনার কথা যদি আগ্রহ একটু না জাগে, পরিশ্রম কেবলম, পরিশ্রম পরিশ্রম কেবলম, কেবল পরিশ্রম সার। কাজী মনে রাখবেন ধর্মকুটি। আর ভগবান নিজেই বলেছেন ধর্মকুটি মত ভক্তি কৃতযুক্ত ধর্ম। ভাগবত বলছে আমাকে পূজা করাই ধর্ম। ভগবান যে সে হয় না, কারে তোমার সাহস আছে এই কথা বলতে পারবে যে আমাকে পূজা করাই ধর্ম? অসুর বলেছিল হিরণ্যকশিপু, ধ্বংস হয়ে গেছে। কাজেই ভগবান বলেছেন, সেই জন্য গীতায় বলেছেন বহু উপদেশ দিয়ে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমাকে শরণ নাও। ধর্ম কেন? এই যেই ধর্মগুলি, যেই ধর্মগুলির জন্য আমি পেছনে কিছু আকাঙ্ক্ষা আছে, এইটা চাই, সেইটা চাই, অমুক চাই, তমুক চাই, এইসব ধর্মগুলি বর্জন করতে হবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। পরে আরেকটি আশ্বাস দিয়েছেন, অহংকার সর্বপাপিভ্য মুখ্যস্বামী নাশুচ। আমি তোমাকে রক্ষা করবো, ভয় পেও না। আর কিছু লাগে গীতা? এই চুক্তি তো যথেষ্ট। কাজেই মনুষ্য জন্ম লাভ করছি, এই কথাটা মনে রাখতে হবে। আমি মানুষ, আমি গরু ভেড়া ছাগল হয়ে জন্মগ্রহণ করি নাই। আমাকে প্রমাণ করতে হবে মানুষ। আর হরিনাম কিভাবে করতে হবে আমি বলে দিয়েছি। সেই জন্য একটি সংস্কৃত শ্লোক ভগবান বলেছেন, তৃণাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু না, অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। তৃণের চেয়ে নিচ, তৃণাদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু না, বৃক্ষের মতো সহিষ্ণু, বৃক্ষের মতো সহিষ্ণু। আর তৃণের চেয়েও নিচ হয়ে সদাহরি নাম করতে হবে। বলে বৃক্ষের মতো সহিষ্ণু, তৃণের মতো সহিষ্ণু বলেন নাই, কিন্তু বৃক্ষের মতো সহিষ্ণু বলছেন, তৃণের মতো সহিষ্ণু বলেন নাই। তৃণাদপি, তৃণের চেয়েও নিচ। তাৎপর্যটি হলো এই,
আপনি বনপথ দিয়ে যাচ্ছেন, ঘাসের উপর দিয়ে, ঘাসে যেই পা দিচ্ছেন ঘাসটা নুয়ে পড়ছে, যেই পাটা তুলে ফেলছেন আবার ঘাসটা সোজা হয়ে পড়ছেন না। কাজে এমন হলে হবে না, মাথাটা সব সময় নত রাখতে হবে। বৃক্ষের মতো সহিষ্ণু। বৃক্ষ চায় না কিছু, সে রৌদ্র সহ্য করে, বৃষ্টি সহ্য করে, ফল দান করে, ছায়া দান করে। কাজেই ভক্তের কিছু আকাঙ্ক্ষা থাকবে না কারো কাছে, কারণ ভক্ত বাঞ্ছা কল্পতরু স্বয়ং ভগবান রয়েছেন তার জন্য। ভক্ত কারো কাছে কিছু চায় না, এমন যে সেই তো এমন কেউ পেল। এমন কেউ হওয়াটা সহজ নয়, বলছেন তো খুব সহজ তো নয়, সহজ নয় ঠিক আছে। সেই জন্য ভক্ত সঙ্গ করতে হবে। আর কিছু নাই, আমি শেষ, আমাকে চাইতে শিখো। হ্যাঁ, মত্তা পরতরম নান্য কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, আমার যে শ্রেষ্ঠ তত্ত্ব আর কিছু নাই, তুমি আমার দিকে মতি দাও। অর্জুন কৃষ্ণ সখা ছিলেন। কৃষ্ণের সখা সোজা কথা নয়, স্বয়ং ভগবানের সখা, একই সোজা কথা। কিন্তু কৃষ্ণ আর অর্জুনও বিভ্রান্ত হয়ে পড়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত লোক, দুই দলের কৌরব পাণ্ডব বহু লাখো লাখো যোদ্ধারা সমবেত হইতে মৃত্যু নিশ্চিত জেনে অর্জুন ভয় পেয়ে গেলেন যে না, আমার রাজ্যের দরকার নাই, আমার অর্থের দরকার নাই, আমার রাজ সিংহাসনের দরকার নাই, আমি ভিক্ষা করব, আমি যুদ্ধ করব না। অর্জুন তার নিজের ব্যক্তিগত সমস্যায় কৃষ্ণকে প্রশ্ন করেছেন, আমার কি করণীয় বলে দাও। কিন্তু ভগবান এই ব্যক্তিগত সমস্যাকে বিশ্বের সমস্যা থেকে উত্তর করেছেন। অর্জুন উপলক্ষ মাত্র। এই অর্জুন হয়ে কৃষ্ণ যা বলেছেন আমরা সমস্তের উত্তর তার মধ্যে আছে। কাজে গীতা থেকে পড়বেন, গীতার মধ্যে সমস্ত আমাদের জীবনের সমাধান আছে। কি করে চলতে হবে, কিসে আমি আনন্দ পাবো, কিসে আমি মানুষ সত্যিকারী মানুষ হবো, আমার জীবন ধন্য হবে। অর্জুন তার ব্যক্তিগত সমস্যা ছিল, আর ভগবান উত্তর দিয়েছেন সমস্ত মানুষের হয়ে। তাই বালগঙ্গাধর তিলক তিনি একটি গ্রন্থ লিখেছেন গীতা রহস্য। তিনি বলছেন যে প্রত্যেক হিন্দুর ঘরে তৈলবিহীন একটি প্রদীপ জ্বলছে, কিন্তু সেই আলো আমরা নেই না। তৈলবিহীন প্রদীপটি জ্বলে, কিন্তু গীতা হলো সেই তৈলবিহীন প্রদীপ। সে সবসময় জ্ঞানের আলো দিচ্ছে আমাদেরকে, আমরা গীতা ছইও না। আর যার ঘরে গীতা আছে লাল কবর দেওয়া ঢেকে প্রতিদিন ফুল দিয়ে পূজা করে, হ্যাঁ, এটা গীতার পূজা হলো না। গীতা পড়তে হবে, তবে হবে সত্যিকারের পূজা। এখন ঠাকুরের গীতা আছে ভুলেও ছুঁয়ে দেখি না। কাজেই তৈলবিহীন প্রদীপটি আমাদের হিন্দুরার ঘরে ঘরে আছে। সেই তৈলবিহীন প্রদীপ, তার আলোতে আলোকিত হবে, নিজের আত্মাকে আলোকিত করতে হবে, তবে জীবন ধন্য হবে। কাজেই আমার আর কিছু বিশেষ বলার নেই, আপনাদের ধৈর্য নষ্ট করতে চাই না। কাজে আমার বিশেষ অনুরোধ থাকবে আপনাদের কাছে, আমি পাপীর জন্য আপনারা একটু ঠাকুর কাছে প্রার্থনা করবেন, মৃত্যুর সময় যেন ভগবানের নাম আমার মনে থাকে। আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, হে ভগবান, আমি এই অধম ব্যক্তি তোমার কাছে প্রার্থনা করছি, যারা আজকে এই হরিসভায় তোমার কথা শুনছে তাদেরকে তুমি পরম গতি দান করো। কাজেই শত্রুতা তো চলতে পারে না, শত্রুতা করলে কাকে করবে? ভগবান থাকেন কোথায়? কোথায় থাকেন ভগবান? গীতায় বলেছেন ঈশ্বর সর্বভূতানাং নির্দেশ অর্জুন তিষ্ঠতি, আমি সমস্ত ভূতের জীবের হৃদয়ে আছি। কাজেই সমস্ত মানুষকে দেখবেন আপনার ভগবানের প্রতিমূর্তি রূপে, দেখে তাদেরকে শ্রদ্ধা করবেন। নাম করতে হবে, কিন্তু মনকে সমস্ত প্রকারের পরশ মুক্ত নাম করতে হবে। মনের মধ্যে কোনো কলস রাখা যাবে না, শত্রুর প্রতিও না, তাহলে ভুল হবে। সেই জন্য কিভাবে নাম করতে হবে মহাপ্রভু দেখিয়ে গেছেন, নিজে বলে গেছেন, যে রূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শুনো শুরু পরামরায়,
স্বরূপ গোস্বামী রামরায় মহাপ্রভু অতি অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন। তাদেরকে বলে গেছেন, যে রূপে লইলে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শুন স্বরূপ রামরায়। বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বুলয়, আর শুকায় মইলে কারে পারি না যাচয়। যে যে মাগয় তারে দেয় আপন ধন, ঘন বৃষ্টি সহে করে আনে। এই চাই সেই চাই, কত কিছু চাই, এবং অর্থ, প্রচুর অর্থ রয়েছে, রাখার জায়গা নাই, তারপর অর্থ চাই। দালান কোঠা, হ্যাঁ, 1 তলা 2 তলা 3 তলা 14 তলা ওঠে, তারপরও তার শেষ নাই। এটা হলো বিষয়ের ধর্ম। বিষয়ের ধর্ম এই আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না, কখনো আকাঙ্ক্ষার নিবৃত্তি হয় না। সেই জন্য এই বিষয়, এই বিষয় বাসনা পরিত্যাগ করতে হবে। বিষয় বাসনা পরিত্যাগ করে ভগবানকে সর্বান্তকরণে ভগবানের শরণাপন্ন হতে হবে, তবে ভগবানের কৃপা হবে। ভগবানকে সেভাবে ডাকবেন। সবাই সবভাবে পারে না, বলছি আগেই, কিন্তু যেমন করেই ডাকুন না কেন, এটি সঞ্চিত থাকবে, নষ্ট হবে না। রবি ঠাকুর বলেছেন, তিনি একজন, যদি সেই ঋষিদের কালে জন্মগ্রহণ করতেন, তিনি একজন ঋষি হয়ে জন্মগ্রহণ করতেন। আমরা বলি কবি, কিন্তু যারা ভক্ত তারা বলে ঋষি কবি। রবি ঠাকুরও একজন ঋষি। জীবনে যত পূজা হলো না, সারা জানি তাও হয়নি, আর আমি তোমার করতে পারিনি পূজা, কিন্তু যতটুকু করে থাকি সেটি তোমার কাছে রয়েছে, যখন নষ্ট হয়ে যায় না। ঠিক তেমনি কাজেই বিষয়ের ধর্মই হলো আপনার আকাঙ্ক্ষাকে শুধু বাড়িয়ে দেবে, শুধু আকাঙ্ক্ষা বেড়ে যাবে। একটা পেলেন আর একটা দেবেন, একটা পেলেন আর একটা দেবেন, একটা পেলেন আর একটা চাইবেন। তাই মনে করবেন যে হ্যাঁ, আমার এই জিনিসটা হলে আমার মনটা শান্ত হবে। কিন্তু যখন একটা মোটর সাইকেল হয়ে গেল, সাইকেলওয়ালা পুত্রের, তখন বলে 4 চাকার গাড়িটা তো আমার হলো না। হ্যাঁ, 4 চাকার গাড়ি হলে কত সুন্দর হতো, বসে বসে চালাইতাম। এমনি করে বিষয় কেবল ছুটিয়ে মারে, বিষয়ের শেষ নেই। সেই জন্য গীতায় বলে দিয়েছে, কামনা বর্জন করতে হবে, সমস্ত বাসনা কামনা বর্জন করতে হবে, ত্যাগ করতে হবে। তাহলে কামনাটা করলে আবার বাঁচবো কি করে? বাঁচা যাবে না ঠিকই, কিন্তু যেটুকু না হলে নয় সেটুকু গ্রহণ করুন, আর যেটুকু বেশি হয়ে যায় অন্যকে দিয়ে দিন। যে খেতে পায় না তার কাজে লাগুক। আপনার যে এত তো দরকার নেই, এত দরকার পড়ে না তো। এই এত দরকারের মধ্যে আছি বলি আসল দরকার ভুলে আছি, আমরা ভুলে যাই। তাই এই যে কামনার শেষ নাই, সেই জন্য তার উপরে রবি ঠাকুর লিখে গেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা চাই তাহা পাই না। আমি যে কি চাই আমি নিজেই জানি না, মনে করি এটা পাইলে আবার আনন্দ হবে, পেলাম কিন্তু কই আনন্দ তো হয় না, মনে হয় না এটা চাই নেই, অন্য কিছু চেয়েছিলাম, কিন্তু নিজেই জানি কি চাই। তাই বলছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা চাই তাহা পাই না। আসল জিনিস যে কোনটা আমার পাওয়া উচিত সেটা আমি বুঝি না। আসল জিনিস বোধ, প্রেম, শুদ্ধ ভক্তি। ভগবানের ভক্তি হলে আর কিছু লাগে। সামান্য একটু লজ্জার কারণে কে কি বলবে, কে কি মনে করবে, এই বলে মহা ভুল হবে। ভুল আমরা করতেই পারি, কিন্তু সংশোধনের অধিকারও আমারই আছে। আমি শুধু মানুষ, কারণ মানুষের একমাত্র অধিকার ভুল করি, ভুল বুঝতে পারা মনুষ্যত্ব। ভুল করে ভুল বুঝতে পারাই মনুষ্যত্ব। পশুর ভুল ঘুচে না, মানুষের ভুল ঘুচে। কাজেই মানুষ হতে হবে, নিজের ভুল ভাঙতে হবে। কাজেই এমনি করে হরিনামে নিষ্ঠা করুন, হরিনাম করুন, নিজে করুন, আর শুধু নিজে করবেন না, অন্যকেও একটু কৃপা করুন, অন্যকেও একটু কৃপা করুন যাতে এই নামে আসে। তাতে যদি সে অবহেলা করে, কিন্তু তাকে যেন অভিশাপ করবেন না, ঠাকুরের কাছে প্রার্থনা করবেন তার জন্য, যে ঠাকুর তাকে একটু সুমতি দাও, এই পথে আসুক। এইটা হবে ভক্তের লক্ষণ। ভক্তের কখনো শত্রু থাকে না, যদি শত্রু থাকে ভগবানের কাছে প্রার্থনা করে ভক্ত।